আজকে আমি আলোচনা করব বিসর্গ সন্ধি সম্পর্কে। এর আগে তোমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এগুলো পড়েছ। আচ্ছা দেখো, এইটাকে আমরা বাংলা বর্ণমালায় কি বলি? এটাকে বলি বিসর্গ। এটা কি বলি? বিসর্গ। আচ্ছা এবার বলো, এই বিসর্গ কোথায় বসে? বিসর্গ কি শব্দের প্রথমে বসে? এমন কোনো শব্দ কি তোমরা পেয়েছো যেই শব্দটা বিসর্গ দিয়ে শুরু? না, বিসর্গ কখনো শব্দের প্রথমে বসে না। কোথায় বসে? হয় মাঝে বসে, না হলে শেষে বসে, কিন্তু বিসর্গ কখনো প্রথমে বসে না। শব্দের মাঝে বসে এরকম কতগুলো উদাহরণ আমি বলছি, অনেকগুলো পাবে, তার মধ্যে দু একটা আমি বলছি। যেমন ধরো দুঃখ, খ কোথায় বসেছে? শব্দের মাঝে। সেরকমভাবে দুঃসময়, সময় কোথায় বসেছে? এই দেখো, এইখানে বসেছে, মাঝে বসেছে। তো এরকম শব্দের শেষেও বিসর্গ বসে। যেমন ধরো প্রাত, পয়রফলা আকার তো, প্রাত বিসর্গ। পুন, পয়ে হস্যু ন, পুন। ঠিক আছে, তাহলে বিসর্গ সন্ধি করার সময় তোমরা শব্দের শেষে বিসর্গ বসাবে, কিন্তু কখনোই কোনো শব্দের আগে বিসর্গ বসবে না। যেমন ধরো তপোবন, তপোবন, এটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি কি লিখব? তপ বিসর্গ যুক্ত বন। কোথায় বসালাম বিসর্গ? না শেষে বসালাম। ঠিক আছে, কখনোই এইখানে বিসর্গ কিন্তু হবে না, কারণ আগেই বলেছি শব্দের মাঝে বা শেষে বিসর্গ হয়। এটা শব্দের প্রথমে হয়ে যাচ্ছে, এটা হবে না। পরীক্ষায় তোমাদের সন্ধি কর থাকে না, সাধারণত সন্ধি বিচ্ছেদ কর থাকে। তো কিভাবে বিসর্গ সন্ধি বিচ্ছেদ করতে হয় সেই সম্পর্কে আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা প্রথমেই বলি যে অনেক সময় শব্দটা পাওয়ার পরে আমরা ভাবি শব্দটা বিচ্ছেদ করব, কিন্তু ভাঙবো কোথায় বুঝতে পারি না। আচ্ছা ধরো তোমার একটা লাঠি দিলাম, এই লাঠিটা যদি তোমাকে ভাঙতে বলি, তুমি কোথায় ভাঙবে? লাঠিটা প্রথমে ভাঙার চেষ্টা করবে, না শেষে চেষ্টা করবে, না মাঝে চেষ্টা করবে? অবশ্যই তুমি লাঠিটার মাঝ বরাবর ভাঙার চেষ্টা করবে। সেরকমভাবে যখন কোনো শব্দ আমরা পাবো তখন সেটাকে মাঝে আমরা ভাঙার চেষ্টা করব। তাহলে প্রথম সূত্র কি? যদি শব্দের মধ্যে ওকার থাকে সেইটি হবে বিসর্গ। যেমন ধরো আমি একটা শব্দ লিখছি মনোরম, মনোরম, এটা যদি সন্ধি বিচ্ছেদ করি কি করব? মন বিসর্গ যুক্ত রম। দেখো এখানে মনো দন্তনে ওকার, এখানে ওকার আছে, তাহলে এই ওকারের পরিবর্তে আমি কি বসালাম? এখানে বিসর্গ বসালাম।
বাকিটা যেমন আছে সেরকমই থেকে গেল। তাহলে মন ও ওকারের পরিবর্তে আমি বসালাম এখানে বিসর্গ বসালাম। যদি শব্দটা বড় হয় তখন আমরা অনেক সময় বুঝতে পারি না যে শব্দটার বিসর্গটা ওকারের পরিবর্তে তো বিসর্গ বসাবো, কিন্তু কোনখানে বসাবো। যেমন ধরো যদি শব্দ থাকে অকুত ভয়, অকুত ভয়, ধরো এই শব্দটি আছে, তখন তোমরা ভাববে যে তো ওকার আমি পেয়ে গেছি, কারণ তয়ে ওকার আছে, তাহলে এই ওকারের জায়গায় আমি বিসর্গ বসাবো। কিন্তু এইরকম হবে কি, অ কু তারপরে বিসর্গ তারপরে তভয়, এরকম হবে না। অ কু তো ভয়, অ কু তো বিসর্গ যুক্ত ভয়, এটা হবে। এর দুটোর মধ্যে কোনটা হবে তোমরা বুঝতে পারবে না। সবসময় একটা জিনিস মনে রাখবে, হস্যইকার দীর্ঘইকার ওকার যাই থাক, সেটা কিন্তু যে বর্ণে থাকে উচ্চারণ কিন্তু সেই বর্ণের পরে হয়। যেমন ধরো আমি বললাম কি, কি, দেখো উচ্চারণটা মনে করো ক যুক্ত হস্যই পরে হচ্ছে, সেরকমভাবে এখানে দেখো অ কু তো ভয়, দেখো এই শব্দে এই যে অকুত, তয়ে ওকার, তয়ের পরে ওকার উচ্চারণ হচ্ছে, তাহলে বিসর্গটা আমরা তয়ের পরে দেবো। যেখানে ওকার উচ্চারণ হচ্ছে আমি বিসর্গটা সেই বর্ণের পরে দেবো। যেমন ধরো তাহলে কীটা হবে এখানে, অ কু ত, তারপরে ও উচ্চারণ হচ্ছে, তাহলে বিসর্গ সেখানে দেবো অকুত যুক্ত ভয়। ঠিক আছে। বাংলা বর্ণমালায় তোমরা জানো যে 3টি স আছে, তাই তো? কি কি? দন্তস্ব, তালবস্য আর হচ্ছে মূর্ধন্যস্ব, এই 3টি স আছে। এটাকে তোমরা আবার পেট কাটা মূর্ধন্যস্ব বলো, কিন্তু এটাকে পেট কাটা বলার দরকার নেই, কেন মূর্ধন্যস্ব একটাই আছে। তো আমরা কি জানি যে এটা হচ্ছে মূর্ধন্য আর এটা মূর্ধন্যস্ব, তাহলে এটা হচ্ছে মূর্ধন্যস্ব। ঠিক আছে, তাহলে আর পিঠ কাটা মূর্ধন্যস্ব বলো না। এরপরে দেখো যেটা আমি বলছিলাম যে এই 3টি স, যে শব্দে তোমরা এই 3টি স পাবে, সেই শব্দে তোমরা এই 3টি স-এর বদলে তোমরা দেবে কি, বিসর্গ। এবার উদাহরণগুলো আমি তোমাদের একটি করে দিচ্ছি। দেখো নিস্তেজ, নিস্তেজ দন্তন্য হস্যই, দন্তস্বয়ে তয়ে ইকার বর্গীয় জ, নিস্তেজ। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, নি, নি বিসর্গ যুক্ত তেজ, তাই তো? আমি কি বলেছিলাম যে দন্তস্বয়ের বদলে দিবে বিসর্গ, তাই তো? তাহলে আমি দন্তস্বয়ের বদলে দিচ্ছি বিসর্গ। এখানে যেমন ইকার আছে, সেই ইকারটা তয়ে
হয়ে যাচ্ছে, এই কারটা হয়ে যাচ্ছে তয়ে, এই যে তয়ে এই কার হয়ে গেল। তারপরে বর্গীয় জ, যা দন্তস্বয়ের বদলে হচ্ছে বিসর্গ। সেরকম দেখো নিশ্চয়, নি তালবস্বয়ে চ অন্তস্থ, নিশ্চয়। এটা যদি আমি বিচ্ছেদ করি কি পাবো, নি বিসর্গ যুক্ত চয়। তাহলে এখানে দেখো এই তালবস্বর বদলে আমরা বিসর্গ দিচ্ছি, যেমন চয় আছে যেমন চয়, ঠিক আছে। এরপরে উদাহরণটা মূর্ধন্য দিয়ে, যেমন নিষ্ঠুর, নি মূর্ধন্যে ঠয়ে হস্যু র, নিষ্ঠুর। নি বিসর্গ মূর্ধন্যের বদলে বিসর্গ দিলাম, তারপরে ঠুর ঠসু র, ঠিক আছে। তাহলে কি বললাম, যে দন্তস্ব তালবস্য মূর্ধন্যস্ব এর বদলে হবে বিসর্গ, ঠিক আছে। এরপর দেখো সন্ধি বিচ্ছেদের, বিসর্গ সন্ধি বিচ্ছেদের তৃতীয় নিয়ম কি, র হবে বিসর্গ। কি বললাম, র হবে বিসর্গ। যেমন ধরো আমি লিখলাম নিরাকার, নিরাকার, এটা যদি বিচ্ছেদ করি কি হবে, নি বিসর্গ যুক্ত আকার। কি বললাম, যে র হবে বিসর্গ। এখানে দেখো র, এই রয়ের বদলে আমি বিসর্গ দিলাম, কিন্তু এই আকারটা তো থেকে গেল। আমি কি বলেছিলাম, যে রয়ের বদলে বিসর্গ হবে, আকারটা থেকে গেছে, আকারটা আমি এখানে লিখেছি। তাহলে নিরাকার, নি বিসর্গ, রয়ের বদলে বিসর্গ, তারপরে দিলাম এই আকারটা থেকে গেছে, আকারটার বদলে আ দিলাম, ঠিক আছে। এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো নিরীহ, নি রি হ, এটা যদি বিচ্ছেদ করি সন্ধি কি হবে, নি রয়ের বদলে আমি কি দিচ্ছি, বিসর্গ। দীর্ঘই কিন্তু আছে, লিখলাম দীর্ঘই হ, ঠিক আছে। এবার একটা অন্য একটু কনফিউজড করার একটা উদাহরণ দিচ্ছি, বলো নিরবধি, নি র ব ধি, বলো এইটি বিচ্ছেদ করলে কি হবে। দেখো নি, আমি রয়ের বদলে বিসর্গ বলেছিলাম, রয়ের বদলে বিসর্গ দিলাম, তারপরে কি লিখবো এখানে, অবধি, অ ব ধি। কেন এখানে অ লিখলাম, দেখো যখন আমরা কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করি তখন কিন্তু আমরা স্বরবর্ণর সাহায্য ছাড়া সেটা উচ্চারণ করতে পারি না। এই যে এখানে আমি বলছি র, অ আসছে, তাহলে এই অটা আমি এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে নি র অ আসছে, তাহলে রয়ের বদলে আমি বিসর্গ দিলাম, অ আমি লিখলাম এখানে অবধি। এইটি কিন্তু তোমরা খেয়াল রাখবে, এগুলো
ভুল হয়, এই শব্দগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি একটা শব্দ লিখছি এখানে, দেখো অর্চনা। এইটা কি? এটা হচ্ছে রেপ, এটাকে আমরা বলি রেপ। এই যে রেপ কোনখানে উচ্চারিত হয় না, যে শব্দের উপরে বসে তার আগে উচ্চারিত হয়। এই যে অর্চনা কেমন উচ্চারণ করছি আমরা? অর্চনা, তাই তো? তাহলে কি বললাম, যে কোথায় বসেছে? চয়ের উপরে বসে আছে, কিন্তু উচ্চারিত হচ্ছে কোথায়? চয়ের আগে। এই যে র, রেপ, রেপ মানে হচ্ছে র। তো এই রেফের বদলেও বিসর্গ হবে। বিসর্গ সন্ধি বিচ্ছেদের চতুর্থ নিয়ম কি? রেফ সমান বিসর্গ। এবারে উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। নির্লোভ, নির্লোভ, এইটা যদি আমি সন্ধি বিচ্ছেদ করি কি পাবো? দেখো, এটা আমি আগে তোমাদেরকে উচ্চারণটা কি হচ্ছে, নির, তারপরে লোভ। আমি কি বলেছি যে তাহলে রেপ আগে উচ্চারণ হচ্ছে, মানে র আসছে আগে, তাহলে এই রেপ বা রয়ের বদলে বিসর্গ বসবে। তাহলে কি হবে? নি বিসর্গ যুক্ত লোভ। এখানে এই রেফের বদলে হলো বিসর্গ। দেখো আর একটা উদাহরণ দেখো, নির্বিকার, নি বি কার। এখানে কি পাচ্ছি? যদি বিচ্ছেদ করি, দেখো নি, নির্বিকার, তাহলে বয়ের উপরে বসেছে কিন্তু আগে উচ্চারিত হচ্ছে। তাহলে এই রেফের বদলে আমি দিচ্ছি বা রয়ের বদলে দিচ্ছি বিসর্গ, নি যুক্ত যেমন আছে সেরকম বিকার। তাহলে আমরা পেলাম এখানে যে রেপ হচ্ছে বিসর্গ। ঠিক আছে, ধরো তোমাদের পরীক্ষায় এই শব্দটি এলো, প্রাতঃকাল। এই শব্দটি পরীক্ষা আসার পরে তোমরা ভাবতে শুরু করলে, স্যার তো শব্দ থেকে সন্ধি বিচ্ছেদ করার পরে বিসর্গ দিতে বলেছিল, কিন্তু এটা তো দেখছি শব্দের মধ্যেই বিসর্গ আসছে, তাহলে এটা কি হবে? তখন কোনো বিভ্রান্ত হয়ে যাবে। এরকম শব্দ যদি পাও তাহলে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে একবারই সোজা বিসর্গটা তার পরে যুক্ত চিহ্ন দিয়ে শব্দটাকে ভাগ করে দেবে। তাহলে যে প্রাতঃকাল এটা পেলাম, এটা কি করব? প্রাত বিসর্গ যুক্ত কাল। এরকম একটি শব্দ দেখো, দুঃসাধ্য, দুঃসাধ্য। এই বিচ্ছেদে কি করব না, দু বিসর্গ যুক্ত সাধ্য। তাহলে এরকম শব্দ যদি পাও সেক্ষেত্রে বিসর্গটাকে যুক্ত চিহ্ন আগে করে তারপরে যেমন আসে শব্দটা সেরকম লিখে দেব। ঠিক আছে, বিসর্গ সন্ধির 5টা নিয়ম আমি বলেছিলাম। দেখবে কিছু কিছু লোক থাকে যারা কিছুই নিয়ম মানতে চায় না, তো সেরকম
কিছু কিছু শব্দ আছে তারা এই নিয়মটা মানতে চায় না, সেগুলো হচ্ছে ব্যতিক্রমী শব্দ। তো এর আগে আমি বলেছিলাম যে র হবে বিসর্গ, এটা আমি বলেছিলাম। কিন্তু কিছু কিছু শব্দ আছে সেই শব্দের মধ্যে র আছে কিন্তু সেই রটা বিসর্গ হচ্ছে না, রয়ের পরিবর্তে বিসর্গ হচ্ছে না, বরং রয়ের আগে বিসর্গ বসে যাচ্ছে। কি বললাম? কিছু কিছু শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে রয়ের পরিবর্তে বিসর্গ হচ্ছে না, রয়ের আগে বিসর্গ হচ্ছে, রয়ের আগে বিসর্গ হচ্ছে, রয়ের আগে বিসর্গ হচ্ছে। কি শব্দ? যেমন ধরো আমি লিখলাম নীরব, নীরব। এইটার যদি আমি বিচ্ছেদ করি কি পাবো? নি বিসর্গ যুক্ত রব। কি পেলাম? কি বললাম আমি? যে রয়ের পরিবর্তে বিসর্গ হচ্ছে না, রয়ের আগে বিসর্গ হচ্ছে, রয়ের আগে বিসর্গ হচ্ছে, এবং প্রথম যে দীর্ঘই ছিল সেটা হয়ে যাচ্ছে হস্যই। প্রথম যদি দীর্ঘই থাকে সেটা হয়ে যাচ্ছে হস্যই। অন্য একটা উদাহরণ দিচ্ছি, দেখো চক্ষু রোগ, চ কয় মূর্ধন্যস্বয় দীর্ঘ, চক্ষু রোগ। আচ্ছা, এইটা যদি আমি বিচ্ছেদ করি কি পাবো? দেখো চক্ষু, চ কয় মূর্ধন্যস্বয়ে হস্যু বিসর্গ যুক্ত রোগ। কি পেলাম? বললাম যে রয়ের আগে বিসর্গ হচ্ছে, রয়ের আগে বিসর্গ হচ্ছে, রয়ের পরিবর্তে কিন্তু নয়, এটা যে ব্যতিক্রমী, এবং এখানেটা দীর্ঘটা হয়ে যাচ্ছে হস্যু। সেখানে কি দেখেছিলাম নিরোগের ক্ষেত্রে যে দীর্ঘইটা হচ্ছে হস্যই, ঠিক আছে, এখানে দীর্ঘটা হয়ে যাচ্ছে হস্যু। এগুলো হচ্ছে ব্যতিক্রম। এরকম ব্যতিক্রম দন্তস্বর ক্ষেত্রেও আছে। বলেছিলাম যে দন্তস্ব হবে বিসর্গ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই দন্তস্ব বিসর্গ হবে না। কিছু শব্দ আছে যেমন আছে সেরকমই থেকে যাবে, দন্তস্বর আগে বিসর্গ চলে আসবে। এখানে যেমন দেখলাম যে রয়ের আগে বিসর্গ আসছে, এক্ষেত্রে দেখব দন্তস্বর আগে বিসর্গ হচ্ছে। যেমন ধরো নিস্তব্ধ, নিস্তব্ধ, এটা আমি যদি বিচ্ছেদ করি কি পাবো? নি দন্তস্বর আগে বিসর্গ, যেমন স্তব্ধ, স্তব্ধ লিখে দেবেন। ঠিক আছে, সেরকম দেখো যে মনস্থ, মনস্থ, এটা যদি বিচ্ছেদ করি কি পাবো? মন বিসর্গ যুক্ত স্থ। এখানে এই দন্তস্বর আগে বিসর্গ হচ্ছে। তাহলে বিসর্গ সন্ধি মনে রাখার সহজ একটি ছক তোমাদের বলে দিচ্ছি, সেটা শুধু তোমরা মনে রাখলেই এই বিসর্গ সন্ধি বিচ্ছেদগুলো সহজেই করতে পারবে। কি সেটা সংক্ষেপে এতক্ষণ ধরে যেগুলো বললাম সেটা সংক্ষেপে আমি একটু বলে দিই। তাহলে কি পেলাম? যে যদি আমি শব্দের মধ্যে ওকার পাই, ওকার হচ্ছে বিসর্গ, দন্তস্ব, মূর্ধন্যস্ব, তালবস্য হচ্ছে বিসর্গ, রেফ বা র
হচ্ছে বিসর্গ, আর কি কিছু কিছু শব্দ আছে সেগুলো বিসর্গ বিসর্গই থেকে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো এই ছকটি যদি তোমরা মনে রাখো তাহলে সহজেই বিসর্গ সন্ধি করতে পারবে। আর অবশ্যই ব্যতিক্রমী যেগুলো আছে, যারা নিয়ম মানেনি যেসব শব্দগুলো, সেগুলো একটু মুখস্থ করে রাখবে।